এবার বানাবো আমি কচু দিয়ে আলু দিয়ে মাছ। তো মাছ বানাবার জন্য কী কী নিচ্ছি তোমাদের দেখাবো। দিয়ে দিলাম আমি কড়াইয়ের তেল। এবার দেবো আমি তেজপাতা। তো এতে আমি কোনো গোটা জিরে দেবো না, যেহেতু আমার মশলা বাটা হয়েছে। মশলার মধ্যে আছে এই যে মশলা আমার, এই দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম আমি এগুলো তেলের মধ্যে। তো মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে ভেজে কষে নেব। তো এবার দেবো আমি এটা হালকা লবণ ছড়িয়ে, যাতে আলু আর কচুর মধ্যে ঢুকে যায়। এবার দেবো আমি এতে টমেটো কুচি, এটা দিয়ে দিলাম। একটু জল দিলাম, লেগে যাচ্ছিলো বলে। এবার দেবো আমি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো এটা দিয়ে দিলাম। একটু জল দিলাম, লেগে যাচ্ছিলো বলে। এবার দেবো আমি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো এটা দিয়ে দিলাম। একটু জল দিলাম, লেগে যাচ্ছিলো বলে। এবার দেবো আমি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিলে তো আমার তরকারি প্রায় ফুটন্ত হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি ভাজা মাছগুলো। চুনো মাছ ভাজা তরকারিতে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেবো হালকা করে। চুনো মাছ দিয়ে কচু দিয়ে কারা কারা খেয়েছো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে। কচুর কালারটা দেখো কত সুন্দর এসছে। তো আমার তরকারি কমপ্লিট। এবার দিয়ে দেবো আমি কুচানো ধনে পাতা। ও, শীতে ধনে পাতা না খেলে তরকারিতে আর কি খেলে। দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার হালকা করে নাড়িয়ে নেব। তো ফ্রেন্ডস, তরকারি আমার কমপ্লিট। তো এবার নামাই। ফ্রেন্ডস, তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে দিয়েছি। তরকারির কালারটা দেখে না একবার, খুবই সুন্দর এসছে। তো এইভাবে তোমরা কচু কারা কারা ঘরে বানিয়ে খেয়েছো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আমি তো আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। থ্যাংক ইউ।